নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? 4টি অক্ষরগুচ্ছ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম আর একটি ভিন্ন। ভিন্নটি বেছে নিন। আমাদের এখানে 4টি বিকল্প দিয়েছে, আমাদের বের করতে হবে এখানে কোনটি আলাদা আছে। তাহলে প্রথমে কে আছে? এল এন পি। এখানে এল থেকে এন কীভাবে পাবো? এল এম এন প্লাস 2 করলে পাবো। এন থেকে পি, এন ও পি, এখানেও প্লাস 2 করলে পাবো। তারপরে কে আছে? টি ভি ডাব্লিউ। টি ভি ডাব্লিউ, টি থেকে ভি কীভাবে পাবো? টি ইউ ভি প্লাস 2 করলে পাবো। ভি থেকে ডাব্লিউ প্লাস 1 করলে পাবো। তারপরে কে আছে? এফ এইচ জে। এফ এইচ জে, এখানে এফ থেকে এইচ কীভাবে পাবো? এফ জি এইচ প্লাস 2 করলে। এইচ থেকে জে, এইচ আই জে, এখানেও প্লাস 2 করলে পাবো। তারপরে কি আছে? ডি এফ এইচ। ডি এফ এইচ, এখানে ডি থেকে এফ কীভাবে পাবো? ডি ই এফ প্লাস 2 করলে পাবো। এফ থেকে এইচ, এফ জি এইচ, এখানেও প্লাস 2 করলে পাবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে প্লাস টু হয়েছে, এখানেও প্লাস টু, এটির ক্ষেত্রেও প্লাস টু হয়েছে, কিন্তু এইটির ক্ষেত্রে প্লাস 1 হয়েছে। তার মানে এই অক্ষরগুলি বাকি 3টি থেকে আলাদা আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? টিভিডাব্লিউ। টিভিডাব্লিউ অপশান বি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কী দেওয়া আছে? প্রদত্ত শব্দগুলোকে যৌক্তিক ও অর্থপূর্ণ ক্রমানুসারে সাজান। তাহলে এখানে কি কি শব্দ আছে? ফ্ল্যাট আছে, রাস্তা আছে, রুম আছে, অ্যাপার্টমেন্ট আছে এবং শহর আছে। তাহলে প্রথমে দেখব এই শব্দগুলি পরস্পরের সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে। সাধারণত আমরা কি জানি? কোনো একটা শহরের মধ্যে রাস্তা থাকে এবং সেই রাস্তায় অ্যাপার্টমেন্ট থাকে এবং ফ্ল্যাটের মধ্যে রুম থাকে। তাহলে এখানে প্রথমে কে আসছে? প্রথমে শহর আসছে, 5 আসবে প্রথমে। তারপরে কে আসছে? 2 আসছে। তারপরে অ্যাপার্টমেন্ট, এখানে 4 আসবে। তারপরে কে আসবে? এখানে অ্যাপার্টমেন্টের মধ্যে ফ্ল্যাট থাকে, তাহলে এখানে 1 আসবে এবং শেষে এখানে 3 আসবে। তাহলে 5, 2, 4, 1, 3 কোন অপশানে আছে? এখানে কোনো অপশানে নেই। তাহলে এটিকে যদি উল্টা করে লিখি, এখানে 3, 1, 4, 2, 5, মানে এখন ছোট থেকে যদি বড় সাজায় তাহলে এখানে কি পাচ্ছি? 3, 1, 4, 2, 5। 3, 1, 4, 2, 5 কোন অপশানে আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে? একটি নির্দিষ্ট কোড ভাষায় এনকে 30 হিসেবে কোড করা হয় এবং সিওটিকে 78 হিসেবে কোড করা হয়। সেই ভাষায় পিইটি কিভাবে কোড করা হবে? তাহলে প্রথমে দেখব এন থেকে 30 কিভাবে এসেছে। এন অক্ষরটির অ্যালফাবেটের স্থান কত নম্বরে? এন হচ্ছে 14 নম্বরে আছে। তাহলে 14 থেকে 30 কীভাবে পাবো? 14-এর সঙ্গে যদি 2 গুণ করি কত পাবো? 28 পাবো। আর 28-এর সঙ্গে 2 যোগ করলে 30 পাবো। একইভাবে এই পরেরটির ক্ষেত্রে দেখব এখানে 78 কীভাবে আসছে। এখানে কি কি আছে? সি, ও আর টি আছে। সি এর স্থান কত অ্যালফাবেটে? সি 3 নম্বরে থাকে, আর ও 15 নম্বরে থাকে, টি 21 নম্বরে থাকে। তাহলে এই সংখ্যাগুলিকে যোগ করলে কত পাবো? 3 প্লাস 15 প্লাস 21, এদের যোগ করলে কত হয়? সংখ্যাগুলিকে যোগ করলে 38 হয়। আর এখানে কি হয়েছিল? 14-এর সঙ্গে 2 গুণ হয়েছিল, তাহলে 38-এর সঙ্গে এখানে 2 গুণ হবে। 2 গুণ করলে কত পাবো? 38-এর সঙ্গে 2 গুণ করলে 76 হয়। আর এখানে কি হয়েছিল? 28 যোগ 2, তাহলে 76 যোগ 2 হবে এখানে। 76-এর সঙ্গে 2 যোগ করলে কত পাবো? 78 পাবো। আর এখানে কত আছে? 78 আছে। তাহলে একইভাবে আমরা এই পরেরটির ক্ষেত্রে দেখব এখানে পিইটি কিভাবে লেখা হবে। তাহলে পিইটি কিভাবে লেখা হবে? পি ই টি। পি এর স্থান কত অ্যালফাবেটে? পি থাকে 16 নম্বরে, ই 5 নম্বরে থাকে, আর টি 20 নম্বরে থাকে। তাহলে এই সংখ্যাগুলিকে যদি যোগ করি কত পাবো? 20 আর 16 36, 36 5 41, 41-এর সঙ্গে প্রথমে তাহলে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে কত পাবো? 82 পাবো। আর এই 82-র সঙ্গে 2 যোগ করলে কত পাবো? 84 পাবো। তাহলে এই পিইটির কোড কি হবে? 84 হবে। 84 কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি এবং সিদ্ধান্তের প্রশ্ন আছে। তাহলে প্রথম বিবৃতি কি বলেছে? সব মটরশুঁটি মাংস। তাহলে এখানে প্রথমে একটা মাংসের বৃত্ত থাকবে এবং তার ভিতরে মটরশুঁটি থাকবে। যেহেতু বলেছে সব মটরশুঁটি মাংস, মানে মটরশুঁটিগুলি মাংসের মধ্যে থাকবে। এটি হচ্ছে মটরশুঁটি।
পরের বিবৃতি কি বলেছে, সব রুটি মাংস, মানে যতগুলি রুটি থাকবে সেগুলি মাংসের মধ্যে থাকবে। তাহলে মাংসের বৃত্ত কোনটা, এটি হচ্ছে মাংসের বৃত্ত। তাহলে রুটির বৃত্তটি কোথায় হবে, মাংসের ভিতরে থাকবে, এখানে হবে রুটির বৃত্ত, এটি হচ্ছে রুটি। তাহলে সিদ্ধান্ত কি দিয়েছে, এখানে প্রথম সিদ্ধান্ত আছে কিছু মটরশুঁটি রুটি, মটরশুঁটি কোথায় আছে, এই জায়গায় আছে, আর রুটি এখানে আছে। তাহলে এদের মধ্যে কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, তার মানে কিছু মটরশুঁটি রুটি, এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। পরের সিদ্ধান্ত কি বলেছে, এখানে কিছু রুটি মটরশুঁটি, এই সিদ্ধান্তটি প্রথমের সিদ্ধান্তটিকে ঘুরিয়ে বলেছে, তার মানে এখানে কিছু রুটি মটরশুঁটি, এখানে রুটি আর মটরশুঁটি এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এই সিদ্ধান্তটি এখানে সঠিক নয়। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এক অথবা দুই উভয় সিদ্ধান্তই এখানে অনুসরণ করছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে, এক অথবা দুই উভয় সিদ্ধান্তই অনুসরণ করে না। পরের প্রশ্ন, এখানে কি দিয়েছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে নিচে একটি নাম্বার সিরিজ দিয়েছে আর আমাদের এই প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। তাহলে সিরিজটি কিভাবে দেওয়া আছে, এখানে 10.5 থেকে 12.9 কীভাবে হবে, এখানে যদি 10.5-এর সঙ্গে 2.4 যোগ করি আমরা 12.9 পাবো। 12.9 থেকে 15.3 কীভাবে পাবো, এখানে 12.9-এর সঙ্গে 2.4 যোগ করলে পাবো 15.3। তারপরে 15.3 থেকে 17.7 কীভাবে পাবো, এখানেও 2.4 যোগ করলে 17.7 পাবো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রে 2.4 করে যোগ হচ্ছে, তার মানে এখানে 5.7-এর সঙ্গে 2.4 যোগ করলে প্রশ্নচিহ্ন পাবো, এবং প্রশ্নচিহ্ন থেকে 2.4 যোগ করলে 10.5 পাবো। তাহলে 5.7-এর সঙ্গে 2.4 যোগ করলে কত পাবো, এখানে 8.1 পাবো, এবং 8.1-এর সঙ্গে 2.4 যোগ করলে কত হবে, এখানে 10.5 আসবে। তাহলে আমাদের কি বলেছে, প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে, এখানে কত আসছে, 8.1 আসছে। 8.1 কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তাহলে এখানে ত্রিভুজ কিভাবে গণনা করব, প্রথমে দেখব এখানে যে বর্গক্ষেত্রটি আছে তার মধ্যে কটি ত্রিভুজ ভাগ হয়েছে, এখানে কটি ভাগ হয়েছে, এই 1, এখান থেকে 2, এখানে 3, এখানে 4, আর এই একটা 5। তাহলে এখানে কেন্দ্র থেকে তার বাহুতে কটি ত্রিভুজে ভাগ হয়েছে, 1, 2, 3, 4, 5, 5টি ত্রিভুজে ভাগ হয়েছে। আর কোনো চতুর্ভুজের ভিতরে যখন 4 বা 4-এর বেশি ত্রিভুজ গঠন হয় সেক্ষেত্রে ত্রিভুজ গণনার নিয়ম কি, দেখতে হবে যে সেখানে বড় সংখ্যা কত আছে, এখানে বড় সংখ্যা কত আছে, 5 আছে, এবং যেটি বড় সংখ্যা থাকবে সেটির সঙ্গে 2 গুণ করতে হবে। এখানে 5-এর সঙ্গে 2 গুণ করলে কত পাবো, 10 পাবো। তার মানে এই বর্গক্ষেত্রটির মধ্যে 10টি ত্রিভুজ আছে। আর কোন জায়গায় ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই জায়গায় ত্রিভুজ আছে এবং এটি এইভাবে ভাগ হয়েছে। এরকম যখন একটা ত্রিভুজ থাকে এবং তার একটা কোণ এবং বিপরীত বাহুতে যদি ত্রিভুজটি ভাগ হয় সেক্ষেত্রে ত্রিভুজ গণনার নিয়ম কি, দেখতে হবে যে ত্রিভুজটি কোটি ভাগে ভাগ হয়েছে, এখানে কোটি ভাগে ভাগ হয়েছে 2টি ভাগে। তাহলে এখানে ত্রিভুজ গণনার নিয়ম হচ্ছে, দেখতে হবে কোটি সংখ্যা থাকবে সেগুলিকে যোগ করতে হবে, এখানে তাহলে এদের যোগ করলে কত পাবো, 3 পাবো। তার মানে এই ত্রিভুজটির মধ্যে 3টি ত্রিভুজ আছে। একইভাবে এখানেও দেখতে পাচ্ছি, একইভাবে এখানে একটা ত্রিভুজ ভাগ করেছে, তাহলে এখানেও 3টি ত্রিভুজ থাকবে। আর কোন জায়গায় ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই জায়গায় আছে একটা, আর এই ধারে একটা ত্রিভুজ আছে এইভাবে। তাহলে এখানে কটি পেলাম, এখানে 2টি পেলাম। তারপরে আর কোথায় আছে, এখানে যদি দেখি এইভাবে একটি ত্রিভুজ আছে, এখানে একটা, আর কোথায় পাবো, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ মিলে আর একটা এখানে একটি বড় ত্রিভুজ গঠন করছে, তাহলে এখান থেকে আরেকটি পাবো। তাহলে আমরা টোটাল কটি ত্রিভুজ পেলাম, এখানে 10 আছে, 10 আর 3-এ 13, 13 আর 3-এ 16, 16 আর 2-এ 18, 18, 19 আর 20। তাহলে আমরা এখানে 20টি ত্রিভুজ পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি হবে 20। পরের প্রশ্ন, এখানে কী দেওয়া আছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত একইভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। তাহলে এখানে কি দিয়েছে, কাজ অনুপাত জুল সমানুপাত এলাকা অনুপাত প্রশ্নচিহ্ন। তাহলে আমরা দেখব যে প্রথমে কাজের সঙ্গে জুলের কি সম্পর্ক আছে, একইভাবে দেখব এলাকার সঙ্গে নিচের কোন বিকল্পটির একই সম্পর্ক আছে। তাহলে কাজ আর জুলের মধ্যে কি সম্পর্ক আছে, আমরা জানি যে কাজ পরিমাপের একক হচ্ছে জুল। একইভাবে তাহলে দেখব এলাকা পরিমাপের একক কি, এলাকা পরিমাপের একক হচ্ছে হেক্টর। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে হেক্টর। পরের প্রশ্ন, এখানে কি দেওয়া আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে প্রশ্নচিহ্ন কোথায় দেওয়া আছে, এখানে আছে। তাহলে প্রথমে দেখব এই সংখ্যাগুলি থেকে কিভাবে
এখানে 10 আসছে, কীভাবে দেখব এই সংখ্যাগুলি থেকে কিভাবে এখানে 24 আসছে। তাই একই নিয়মে দেখব যে এই সংখ্যাগুলি থেকে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে। তাহলে এখানে এই সংখ্যাগুলি থেকে 10 কিভাবে পাবো, এখানে কে কে আছে, 0 আছে, 6 আছে, 4 আছে আর 2 আছে। এই সংখ্যাগুলিকে যদি যোগ করি কত পাবো, 0 প্লাস 6 প্লাস 4 প্লাস 2, এদের যোগ করলে 12 পাবো। আর 12 থেকে 2 বিয়োগ করলে 10 আসবে। কিভাবে তাহলে আমরা পরেরটির ক্ষেত্রে দেখব এখানে 24 পাবো কিনা। তাহলে এখানে কে কে আছে, 2, 10, 8 আর 6 আছে। 2 প্লাস 10 প্লাস 8 প্লাস 6, এদের যোগ করলে কত পাবো, 12, 20 আর 6 26, এখানে 26 পাচ্ছি। আর 26 থেকে এখানে কত বিয়োগ করতে হবে, 2 বিয়োগ করতে হবে। এখানে 2 বিয়োগ করেছিলাম, তাহলে 26 থেকে 2 বিয়োগ করলে 24 পাবো। এখানে মাঝখানে 24 আছে। একইভাবে তাহলে আমরা এই পরেরটির ক্ষেত্রে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় বের করব। এখানে কি কি সংখ্যা আছে, 4 আছে, 14 আছে, 12 আছে আর 10 আছে। এদের যোগ করলে কত পাবো, 4 প্লাস 14 প্লাস 12 প্লাস 10, এদের যোগ করলে কত হয়, 14 আর 4 18, 18 আর 12 30, 30 আর 10 40 হয়। আর 40 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 38 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, 38 হবে। 38 কোন অপশানে আছে, অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় BROWSE লেখা হয় GUYQTD, তাহলে সেই ভাষায় AMALGAM কিভাবে লেখা হবে। তাহলে এটিকে কিভাবে করব, প্রথমে দেখব এই অক্ষরগুলির সঙ্গে এই অক্ষরগুলির কিভাবে সম্পর্ক আছে। তাহলে কি আছে, প্রথমে BROWSE, আর এখানে কি আছে GUYQTD। এখানে যদি বি থেকে জি এদের মধ্যে ডিফারেন্স দেখি কত আছে, বি থেকে জি প্লাস 5 পাবো, আর থেকে ইউ আর STU প্লাস 3 পাবো, ও থেকে ওয়াই এদের মধ্যে ডিফারেন্স কত হবে, প্লাস 10 হবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথমে প্লাস 5 হয়েছে, তারপরে 3, তারপরে 10। তাহলে এদের মধ্যে কোনো নির্দিষ্ট ডিফারেন্স খুঁজে পাচ্ছি না। আর এখানে যদি এ এর সঙ্গে প্লাস 5 করি কত পাবো, এ এর সঙ্গে প্লাস 5 করলে ABCDEF পাবো। এফ কি আমাদের অপশানে আছে, অপশানে নেই, তার মানে এই লজিকটি এখানে কাজ করছে না। তাহলে এখন এটি কিভাবে করব, এখানে প্রথম অক্ষর কি আছে, বি আছে, এবং পরেরটির ক্ষেত্রে এখানে শেষ অক্ষর ডি আছে। এদের মধ্যে যদি ডিফারেন্স দেখি কত পাবো, BCD প্লাস 2 পাবো। আর প্রথম ওয়ার্ডটির শেষ অক্ষর কি আছে, ই আছে, আর পরেরটির প্রথম অক্ষর জি আছে। এদের মধ্যে ডিফারেন্স কত পাবো, EFG প্লাস 2 পাবো। বাকিগুলো যদি দেখি এখানে আর থেকে টি RST প্লাস 2 পাবো, ও থেকে কিউ OPQ প্লাস 2 পাবো, ডাব্লিউ থেকে ওয়াই WXY প্লাস 2 পাবো, এস থেকে ইউ STU প্লাস 2 পাচ্ছি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম ওয়ার্ডটির ক্ষেত্রে প্রথম থেকে যদি শেষের দিকে যায়, পরের ওয়ার্ডটির ক্ষেত্রে শেষ থেকে যদি প্রথমের দিকে আসি, তাহলে এখানে অক্ষরগুলির মধ্যে ডিফারেন্স কত করে পাচ্ছি, 2 পাচ্ছি। তাহলে একইভাবে যদি আমরা এই পরেরটির ক্ষেত্রে দেখি তাহলে কি পাবো, এখানে কি কি অক্ষর আছে, AMALGAM। তাহলে এখানে প্রথম অক্ষর কে আছে, এ আছে। এই অক্ষরটি কোথায় যাবে, শেষে যাবে এবং প্লাস 2 হবে। এখানে এ এর সঙ্গে প্লাস 2 করলে কত পাবো, ABC, তাহলে শেষে সি পাবো। তারপরে এই ওয়ার্ডটির শেষ অক্ষর কি আছে, এম আছে। এম কোথায় যাবে, এখানে প্রথমে আসবে এবং প্লাস 2 হবে। এম এর সঙ্গে প্লাস 2 করলে কি পাবো, MNO পাবো। তাহলে এখানে প্রথমে কি আসছে, ও আসছে এবং শেষে সি আসছে। তাহলে প্রথমে ও এবং শেষে সি কোন কোন অপশানে আছে, অপশান সিতে প্রথমে ও আছে এবং শেষে সি আছে, বাকি ক্ষেত্রে নেই। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান সি হবে। পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে, যে বিকল্পটি প্রদত্ত সংখ্যা জোড়ার সাথে একইভাবে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। তার মানে এখানে যে দুটি সংখ্যা দিয়েছে এদের মধ্যে যে সম্পর্ক আছে, একইভাবে বের করতে হবে যে এই 4টি বিকল্পের মধ্যে কোনটিতে একই সম্পর্ক আছে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।